নবীর কাছে আইয়া সাহাবার লোক মুলাকাত করলা করার বাদে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলা কার থেকে এসে বলে আমি লন্ডনের প্রধানমন্ত্রীর বাহক বনিয়া আপনার কাছে এলাম। লন্ডনের প্রধানমন্ত্রী তোমাদের আওলাদ নাই, মেয়েও নাই, ছেলেও নাই, কয়েক বছর হয়ে গেছে বিবাহ করার, এখন পর্যন্ত আল্লাহ কোনো আওলাদ দিচ্ছেন না। আমরা শুনলাম যে আপনি তবিব দিলে, আপনি তাবিজ দিলে, আপনি দোয়া করলে মনে হয় নিয়ে আওলাদ আল্লাহ আওলাদ দিলেন। হুজুর আমরা আপনার দরবার হাজির, প্রধানমন্ত্রী কইয়া দিছেন যদি আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব হয় তাহলে সামান্য কিছু তবিবাত আপনি দিতেন। সাবিল্লাহ বুলবুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথমে কই আমি তবিব দেই না, হ্যাঁ যাও আমি দোয়া করিয়া দিই আল্লাহর কাছে কইমু, কিন্তু ওই বাহক যেই আসলা ইনসাফ বিল্লাহ দরবার থেকে ঘুরিয়া যাই না, ওই ওয়াসাব যত সময় পর্যন্ত আপনি কোনো তবিব দিতেন না আমি লন্ডন গিয়া পাড়া দিতাম না, এই ঘুরিয়া যাই না সাবিল্লাহ দরবার অনেক কিছু সময় যাওয়ার পরে আল্লামা সাবিল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা যে আমি তাবিজ দিমু, যদি আমার এই লন্ডনের প্রধানমন্ত্রী যদি আওলাদ হইলাই তাহলে তার কাছে আমার অনুরোধ হইল এই লন্ডনের জমিনের মধ্যে কয়েক হাজার মসজিদ তাই বানাইবার দিগার হইলা। দেখো আল্লাহর ওলি ইসলাম প্রচার করতে গিয়া সব দিকে অগ্রসর, সব দিকে অগ্রসর, খালি মুরিদ বানানি অগ্রসর না। আমরা কিছু বিরোধ খালি মুরিদ লইয়া ব্যস্ত না, কিছু বিরোধ মুরিদ লইয়া মুরিদর বাজার লইয়া এরা ব্যস্ত। কিন্তু আল্লামা সাবিল্লাহ বুলবুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইসলাম প্রচারের খাতিরে শর্ট কথা যে আমি তাবিজ দিমু, যদি আল্লাহর দিনটারে আওলাদ দিতে দিলেন তাহলে পয়লা আমাকে ওয়াদা করতেন লন্ডনের জন্য মসজিদ বানাইবেন। ইবাহকে খবর পাইয়া লন্ডনের প্রধানমন্ত্রী জানাইলো যে হ্যাঁ আমি যদি আওলাদ পাইলে তাহলে মসজিদ বানাইমু। আল্লামা সাবিল্লাহ বুলবুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা তাবিজ লেখলা, তাবিজের ভিতরে একটা নাম লেখলা, গিয়া হইলা যাও গিয়া লন্ডনের প্রধানমন্ত্রী তুমি জাম বাহক বনিয়া আইছো তার কাছে দিও, গিয়া বলি ওই তাবিজটা তার স্ত্রীর গলার মধ্যে বান্ধিয়ে দিয়াইটা 10 মাস অথবা 2 বছর পরে যে সময় তাই আওলাদ হইছে হইলেইবা ওই তাবিজটা করিয়া তাবিজের ভিতরে যে নামটা পাইবা ওই নামটা তার বাচ্চার ভিতর রাখি দিতা। সুবহানাল্লাহ, চিন্তা করতানি আল্লাহর ওলির পাওয়া, যে বাচ্চা মুড়ি হইব না বুড়ো হইব ইখানো আল্লাহর ওলির কাম ই পাওয়ার আল্লাহ দিয়াছেন, সব মুসলে তারা দেখতে পায়। কোথায় যে তাবিজ যে লেখা হইব ও লেখা হইব কাম ছেলেও অথবা মেয়েও তার নাম রাখার লাগে। মানুষটা লইয়া রওনা দিলেইলো লন্ডনের প্রধানমন্ত্রী স্ত্রীর গলার মধ্যে তাবিজটা লাগাই হইল। আল্লাহর কসম করিয়া করিয়া 2 বছর পরে দেখা যায় ওই সময় লন্ডনের প্রধানমন্ত্রী যে মানুষটা আসলো সেই মানুষটার ঘরের মধ্যে 2 বছর পরে একটা ছেলে সন্তান জন্ম নিল। সুবহানাল্লাহ, একটা ছেলে সন্তান জন্ম নিল। লগে লগে তাবিজটা খোলা হইছে, খোলার পরে এই তাবিজের ভিতরে যে নামটা লেখা আসলো এই নামটা আসলো আব্দুর রহমান। নাম কি আসলো? আব্দুর রহমান। এই লন্ডনের প্রধানমন্ত্রী তার ছেলের নাম রাখলা আব্দুর রহমান। আর ওলাকে রাখিও কেন বাড়ি লইলা লন্ডনের এলাকার মধ্যে মসজিদ বানানো শুরু করলা। এখন আপনারা লন্ডনের জমিনে যাই 60-70 হাজার মসজিদ লন্ডনের জমিনে আছে। ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর ওলি হলে কত কষ্ট করছেন। দেখো সাবিল্লাহর কাছে মুরিদ বানানোর দরকার আসলো না, এই লালচ আসলো না, পয়সার লালচ আসলো না, নাম কামানোর লালচ আসলো না, একমাত্র লালচ আসলো ইসলাম প্রচার করার, একমাত্র লালচ আসলো ইসলাম প্রচার করার। আর আল্লাহর নবীর যে দিন আসলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত আসলো, এই জামাতের প্রচার করার লালচ আসলো। আল্লাহ সাবিল্লাহ বুলবুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের জমিন নিজের রক্ত বাবাইয়া, নিজের শরীরের রক্ত বাবাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা হইয়া গেছেন। আর আই আমরা ও ওলির নাম লইয়া আমরা কাফির আইতো দে, ও ওলির নামে আমরা কইরা কাফির। শুধুমাত্র বুলবুলি স্যার রহমাতুল্লাহি তাআলা আলাইহি কাফির নাই, এই সিলসিলা যত আসলে সবরে আমরা কাফির হই। কিছু আলিম হল এরা আমরা ও এলাকার মধ্যে আছি, এরা আমরা ও এলাকার মধ্যে আছি, এরা যাহে আমরা যাই, এরা ভগবত আমরা যাই, এরা বরাত আমরা যাই, এরা সিন্নিশত আমরা
এই ধরনের আলিম সমাজে আমরা কাছ থেকে বহিষ্কৃত করার দরকার নাই। এই ধরনের আলিম সমাজ থেকে আপনারা বাঁচিয়ে থাকবা। যেহেতু আমার সময় আমরা সরে কাজ জাতুয়া কোলাউলিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা ইমামুল সাহেব তাই মাহবুবুল নামাজকে আলাইহিস সালাম আমরা সবাই আছি। আর আমার সময় 6টা পর্যন্ত মানে হওয়া উচিত যে 6টার সময় মুফতির হয়ে যেহেতু বাইরা মেহমান এর লাগি আমরা ইজ্জত দেওয়া করণীয়। এর লাগি আমি আমার ইওয়াজ কমিটি অথবা এই মসজিদের ইমাম সাহেব হইয়া সাহেব মফিলের মধ্যে তো সে হইয়া আর আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকতাম ততদিন এই ধরনের হক্কানি ওলিয়াল্লাহ নকশে কদম হইয়া এই দুনিয়াতে যাওয়ার চেষ্টা করতাম। বলা নাই সাহেব হক্কানি ওলিয়াল্লাহ যারা এরা নকশে কদম হইতাম। এখন কিছু ওলিয়াল্লাহ আছেন আমরা ওয়াজ মফিলের মধ্যে দেখি এরা কাছে পন্ডামিও কিছু হয়ে গেছে। তওবার নিয়তে মুরিদ বানানি লাগি যায়, তওবার নিয়তে মুরিদ বানানি লাগি যায়। এর লাগে তওবা এখন হইয়া দিলে বা কোনো একটা গামছা অথবা রুমালের মধ্যে দরিয়া তওবা করানি যায়, মুখ জবানিও তওবা করানি যায়। কিন্তু তওবার নিয়তে মানুষকে এরা গামছার মধ্যে ধরাইয়া বয়তর যে কলিমাটা আছে এই কলিমা বয়তর ধরাইয়া লাস্টে ওহান করে দিয়ে আমরা ভয় করিলাম। চিন্তা করার মানুষকে কি পর্যন্ত খাঁচি দিকে হারাইয়া মুরিদর বাজার চলে যাওয়া। এর লাগিয়া যে কোনো মফিল আপনারা যাই, যে কোনো জলসার মধ্যে যাই, নিজের দিলে যত সময় গাওয়াই দিব না যে এই নলি এনার কাছে আমি ভয় দিলাম, কত সময় পর্যন্ত ভয় দিবা না। পয়লা নিজের দিলর গাওয়াইটা লইবা, নিজে ইস্তেহারা করবা, রায় দেশার নমাজ পড়িয়া উযু করিয়া নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান দিয়া ইস্তেহারার নিয়তে উঠিবা। যদি রাইট স্বপ্নে যখন স্বপ্নের মধ্যে দেখো যে আমি ও ওলির কাছে ভয় পেতাম, পরদিন গিয়া ওলির কাছে ভয় পেতাম, পরদিন গিয়া ও ওলির কাছে ভয় পেতাম। এই স্বভাব এই যে মাত্রটা জানি বহু বছর ছোট ছোট আমরা বলিয়া দিলাম যে যদি কোনোদিন ভয় করতে চাও তাহলে পয়লা নিজেকে ইস্তেহারা দিও, পয়লা নিজেকে ইস্তেহারা দিও। কিন্তু কোরআনের মধ্যে বর্তমানে ইতিহাসিক বাজারওয়ালা ডাক মানুষের ইস্তেহারা দেওয়ার টাইম পায় না, মানুষের নিজের দিলরে মাথানের সময় পায় না। মফিলের মধ্যে জমাই ভয় শুরু। কি কোন ধরনের ভয়? এর লাগিয়া এই ধরনের ভয় আমি মানি না, কোনোদিনও মানি না। এই ধরনের ভয় থেকে আপনারা বাঁচিয়ে রইবা, এই ধরনের ভয় থেকে বাঁচিয়ে রইবা। মফিলের মধ্যে যদি আপনারা দিলে গাওয়াইতে ভয় পেতে তাহলে ভয় পেতে কোনো অসুবিধা নেই। যদি দিলে গাওয়াইতে না তাহলে ভয় পেতে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। যাই হোক, আমি আপনাদের সামনে আরেকটা আয়াতের এক অংশ পড়েছিলাম, দুই আয়াতের দুই টুকরা পড়েছিলাম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা অসংখ্য নিয়ামত পৃথিবীর জমিনে আমরা দিয়েছেন অসংখ্য নিয়ামত। এর মধ্যে এক নিয়ামত আমরা আল্লাহ মা আর বাপ দান, আল্লাহ আরেক নিয়ামত মা আর বাবার দান। দেখো মা আর বাবা আমার কাছে এত কদরদানি এক বস্তু, যারা আমরা কদর করি, যারা অন্তর দিলে আমরা খুশ করি, এই পৃথিবীর জমিন যদি ছাড়িয়ে যায় তাহলে আমরা দাদা আমরা বেহেশত হই, আমরা দাদা কোন জায়গায় বেহেশত হই। আর যারা আপনার মা বাবার যদি বেজার করি, তারা দিলে কষ্ট দিয়ে পৃথিবীর জমিন ছাড়িয়ে যায়, এরা জায়গা কোন জায়গা, এরা জায়গা বুঝো। এর লাগিয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআন শরীফের মধ্যে সমস্ত ইবাদতের কথা বলেছে, কিন্তু লগে অন্য এর তাআজ্জুবের কথা কোনো বলেছে। কিন্তু আল্লাহ কার ইবাদতের লগে একটা জিনিস বলেছে যে আমি আল্লাহর লগে একটা শরীক করিও না, আমি আল্লাহর শরীক কেউ হইতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ হইতে পারবে না, আল্লাহ এক। কিন্তু আল্লাহ কার ইবাদতের লগে কিটা বলছে
যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মুরব্বী যারা আছেন তারা বলে তুমি তার কিতাব ভালো ব্যবহার করো, তুমি তার ভালো ব্যবহার করো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন বলেন যে তোমাদের মুরব্বী যারা তারা একজন অপু আর অথবা দুইজন অপু, এরা বলে তুমি তার নম্র ভাষা ব্যবহার করো, এরা বলে তুমি তার নম্র ভাষা ব্যবহার করো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী, এই সাহাবী আয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মা আর বাবা দুইজনের ব্যাপারে কিছু বলেন, মা আর বাবা আমার লাগি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা আর মা হয়ে থাকলা জান্নাত, আর তোমার বাবা আর মা হয়ে থাকলা তোমার লাগি দুজক। তো ইহান বলছে মা আর বাবা জান্নাত আর মা আর বাবা দুজক, দুইটা না। এখন জান্নাত কোন কারণে হইলা আর দুজক কোন কারণে হইলা তার ব্যাখ্যা করিয়ে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যদি তোমরা তোমার মা আর বাবার লগে ভালো ব্যবহার করিয়া যাও, তারা দিলে তোমরা উপরে সন্তুষ্ট হইতে পারো, তারা দিলে তোমরা উপরে বসার রাজি করে লাইতে পারো। আর যদি তারা তোমরা লাগি দোয়া করিয়া দেন, তাহলে দুইটা জান্নাতের মালিক তুমি বান্দা বান্দি হয়ে যাইবাই। আর যদি তুমি তোমার মা বাবারে তোমার উপরে যদি নারাজ বানাইলা, তোমার উপরে দিন তারা দিল নারাজ হয়ে যায়, তাহলে তুমি দুইটা দুজকের মালিক হয়ে যাইবাই। এর লাগিয়া মা আর বাবাই আমরা সবসময় এটা হতা রাজি হতা অবান্দা বান্দি। দুনিয়ার জমিনের মধ্যে যদি শান্তি চাও, হায়াত লম্বা চাও, শান্তির জীবন চাও, সংসারিক জীবন শান্তি চাও, তোমার যে যৌবন জীবন, এই যৌবন জীবনটা তুমি শান্তি চাও, তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। আর যদি মা বাবার খিলাফ হয়ে যাও, মা বাবার কষ্ট দেও, তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন তোমার ময়দানে মাশরের মধ্যে ছাড়িয়া দিত না, আর তুমি দুজকের বাসিন্দা হয়ে যাইবাই। আল্লাহর ইবাদতের ভয়ে আল্লাহর ঘরে ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা আর বাবার ইহসান করো, মা আর বাবার ভালো করো, ভালো ব্যবহার করো। দেখো মা বাবারে যদি তুমি তোমার উপরে নারাজ করিলাম, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাও, তাহলে এই ওলিরে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বিচ্ছিন্ন করিলেন, ওলির লিস্ট থেকে আল্লাহ নাম উঠাইলেন। বুখারী শরীফের হাদিস, এটা হযরত জুরাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি, জান খামার দিনের বেলা আল্লাহ রাখা আর রাতের বেলা তাই ইবাদত করা। আল্লাহর ওলির কাম হলো দিনও এটা করতা, রোজা রাখতা, বছরকে বছর রোজা রাখতা, আর রাত আল্লাহর ইবাদত করতা জাকিয়া। হযরত জুরাইদ এমন পৌঁছা হুয়া এমন হয়ে আসলা, কিন্তু যখন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মা জননীর শুধুমাত্র টাকা জবাব না দেওয়ার কারণে আল্লাহ জানে পৃথিবীর জমিনে বেইজ্জত করে লাইছেন। হযরত জুরাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা রুম বানাই, একটা কামরা, একটা ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে ইবাদত করে মা জননী বৃদ্ধ মা জুরাইদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মা জননী ডাকলেন, জুরাইদ একবার ডাকল, তিনবার ডাকল, চারবার ডাকল, কিন্তু হযরত জুরাইদের মার ডাক শুনেন না, কিন্তু ইবাদত রাখল। ইকান কিন্তু জানা নাই যে নবর ইবাদত যদি কোনো মানুষ থাকে আর মা অথবা বাবার যদি তার ডাকল, তাহলে নকল ইবাদত ছাড়িয়া মা আর বাবার ডাকল সাড়া দিলাই তো হযরত জুরাইদের ইকান জানা নাই। মা জননী বৃদ্ধ মহিলা তিনবার ডাকার বাদে হযরত জুরাইদের জবাব দেন না, মায় হাত তুলে মারিয়া আল্লাহর দরবারের মধ্যে নিবেদন করেন, আল্লাহ আমি বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে আমার জুরাইদকে ডাকিয়া, আল্লাহ আমার জুরাইদে যেহেতু আমার ডাকের কোনো সাড়া দিবেন না, আমার জুরাইদরে যত সময় পর্যন্ত দুনিয়ার জমিন একটা বেশ্যা বেটি অপবাদে বেইজ্জত করছো না, তত সময় পর্যন্ত আমার জুরাইদে দুনিয়াতে বিদায় দিও না। এটা দোয়া করছে, বদদোয়া করছেন নাকি? মায়ের কিন্তু জানেন না যে আপনাদের জুরাইদের ইবাদত আছে, আর জুরাইদও জানেন না যে মায়ের কিটা। এর লাগিয়া তিন গুলো মানুষ আছে, এই তিন গুলো মানুষের দোয়া আল্লাহ কবুল করিলেন। মাঝখানে কোনো মাধ্যম লাগে না, কোনো সিঁড়ি লাগে না, ওসিলা লাগে না। এক গুলো মানুষ হইয়া থাকলা মা আর বাবার দোয়া আল্লাহ তাআলার মধ্যে দোয়া
মুস্তাজাবুদ দাওয়া এরা দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না মা জননীয় বদুয়া দিলাইয়া দেখা যায় কয়েকদিন বাদে ওই জায়গার মধ্যে দেখা যায় একজন মহিলা উট রাখার একজন মানুষের সঙ্গে সহবাস করিয়া গর্ভবতী হয়ে গেল গর্ভবতী হওয়ার বাদে ওই উট রাখালতে হইল আমি তো এখন গর্ভবতী হয়ে গেলাম আমার গর্ভ থেকে যখন সন্তান জন্ম নিব মানুষে আমার পেশা বেটি হইয়া আচিনা করে বেটি হইয়া আমার ঘোষণা করব আমি এখন কিভাবে বাঁচিতাম তুমি আমার কোনটা বাতাইয়া দে ওই উট রাখাল মানুষটা হইল যে আমি তোমার পক্ষে 10টা সাক্ষী দিব তুমি ওই যে জুলাই তুমি মানুষের সামনে বলছো যে তোমার পেটর ভিতরে যে সন্তানটা আছে এই সন্তান হইল ও জুলাই দত্তবা নাউজুবিল্লাহ কিন্তু জুলাই তো ঘর আল্লাহ রবি দেখো মা বাবার দোয়া আল্লাহ কিভাবে জুলাইয়ের নিয়ে কবুল করে হযরত জুলাইয়ের উপরে অপমান হয়ে গেল সেই যুগের বাদশা যে বাদশাটা এই বাদশায় জানলো জানি আল্লাহ রবি হযরত জুলাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদতখানা ভাঙিয়ে চুরমার করে দিল জুলাইকে গ্রেফতার করিয়া তার দরবার নিল গিয়া একদিন রাখলো 2 দিন রাখলো 3 দিন রাখিয়া নিয়ে ওই মহিলারে ডাক দিয়া নিয়া জানাইলো মহিলা কত সময় পর্যন্ত বিচার কার্য সমাধান করা সম্ভব নয় যত সময় পর্যন্ত তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা আছে সেই বাচ্চাটা জন্ম নিব না তত সময় পর্যন্ত বিচার করা হইব না হইল তোমার বাচ্চা জন্ম নেওয়ার বাদে তোমার বিচার হইব হযরত জুলাইরে নিজে জানেন না যে মায়ের বদুয়া দিছেন প্রত্যেক দিন জেলখানার মধ্যে বন্ধন করো আল্লাহ ডাকো আল্লাহ আমি তো একজন সাধারণ ব্যক্তি আল্লাহ আমারে তোমার বিপদের মধ্যে তো বেইজ্জতির মধ্যে কোনো কারণে ফেলাই নাই জুলাইয়ের বড়া হয়ে যায় যখন দেখা গেল সন্তানটা জন্ম নিল জন্ম নেওয়ার পরে বিচার শুরু হয়ে গেল জুলাইয়ের পাশি রোড়া হয়ে যায় হযরত জুলাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানি লাগে বিচার করলে জুলাই তোমার আখেরে কোনো মনসা আসেনি তাহলে তুমি পৌঁছায় হযরত জুলাই যখন মহিলা বাদশা আমি জানি একজন সঠিক বাদশা আপনি যা বিচার করেন সঠিক বিচার করুন আমার আপনার কাছে নিবেদন হইয়া থাকলো বাদশা আমি ফাঁসির কাষ্ঠ ঝুলি যাইব কিন্তু ঝুলার আগে আমার বিশ্ব একজন মা জন্মি আসয় ওই বৃদ্ধ মা জন্মি আমার একটা বার তুমি টানা নিয়ে দেখাও না খবর হইল মারে আনা হইল তার সামনে আনার বাদে লোকের দেখা যায় জুলাই কত বড় মধ্যে বলিয়া না আমি শুনতে লাগলাম আপনারা আমার লাগে বদুয়া দিছো ও মা আমি এবারে তোর মধ্যে মুকুম আসলাম আমি আপনার ডাক শুনলাম না আপনার ডাকর সাড়া দিলাম না ও মা যে বদুয়াটা করছো তুমি মা জন্য নিয়ে তুমি এখন আত্মা আমার আল্লাহর দরবারে নিবেদন করো তাহলে তোমার দুয়ারে তো আল্লাহ রদ করিয়া নিয়ে দুয়ারে আল্লাহ কবুল করে নিল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি বাদ আসলাম সবটা করে নিয়ে মা বাবার বদুয়া কোনদিন আমরা বুঝতাম না আমরা ওখান দিলের মধ্যে রাখতাম যত সম্ভব